অগ্রহায়ণ মাস চলছে, শীতের প্রকোপ খুব বেশি না হলেও শীতের আমেজ রয়েছে পুরোপুরি ভাবে। আর জয়নগরে মিলছে শীতের লোভনীয় জয়নগরের সুস্বাদু মোয়া। আর এই সময়ে জয়নগর বগুড়ু সহ আশেপাশের এলাকায় বহু মোয়া ব্যবসায়ী মোয়ার পসরা নিয়ে হাজির হয়েছে জয়নগর বগুড়ু দক্ষিণ বারাসাত পূর্ণ এলাকা জুড়ে। নকল মোয়া, নলেন গুড়, পাতালি বিক্রয় রোধী এবং ক্রেতাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে জয়নগরে মোয়া পরীক্ষাগার এবার তৈরি করা হয়েছে। আর এই মোয়ার গুণগত মানকে ঠিক রাখার জন্যই জয়নগরে নিজস্ব দোকানে মোয়ার পরীক্ষাগার তৈরি করেছেন জয়নগরের এক মোয়া ব্যবসায়ী। জয়নগর স্টেশন মোড়ের এই পরীক্ষাগার থেকে নিয়মিত জয়নগরের মোয়ার সাথে জড়িত জিনিসের পরীক্ষা করা হচ্ছে। নলেন গুড়, পাতালি, কনকচুর ধানের খই সহ মোয়ার পুরোটাই পরীক্ষাগারে পরীক্ষা করে উন্নত মানের প্যাকেজিং করা হচ্ছে। আর এই পরীক্ষাগারে সব পরীক্ষার মূল দায়িত্বে আছেন দেশের বরিষ্ঠ বিজ্ঞানী। বিক্রেতারা জয়নগরের উন্নত মানের মোয়া খাদ্য প্রেমীদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর। সেই কারণেই পরীক্ষাগারের মাধ্যমে তারা উন্নত মানের জয়নগরের মোয়া তুলে দিচ্ছে। আর তাদের এই উদ্যোগে খুশি খাদ্য প্রেমীরাও। টিএসটি টেস্ট আর একটা হচ্ছে টিএসটি টেস্ট, মানে খাদ্যের গুণগত মান। তো সেই গুণগত মানের জায়গা থেকে দেখছেন আমরা একটা ছোট মেকশিফট ল্যাবরেটরি এখানে তৈরি করেছি, যেখানে আমরা বেসিক যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো একটা মোয়া তৈরি করতে লাগে, কনকচুর ধান, তার যে নলেন গুড় আর খোয়া, এই ধরনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেটার একটা বেসিক টেস্টিং, যাতে বুঝে নেওয়া যে এর মধ্যে কোন রকম হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল বা কোন রকম প্যাথোজেন বা কোন রকম মাইক্রোব আছে কিনা। এবং এই যেটাকে আমরা কনকচুর ধান বলছি সেটাকে চিনে নেওয়ার বেশ কিছু পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো দিয়ে একবার দেখে নেওয়া যে কোনোভাবে যেটা আমরা আমাদের কাস্টমারদেরকে কমিট করছি সেখান থেকে যেন আমাদের কোনো বিচ্যুতি না হয়। আমরা তো 33 দিন অব্দি সাকসেস পেয়েছি, কিন্তু এটাকে আরো বাড়ানো যায়, যেটা আমি বারবার রাজেশকে বলেছি বা কাউকেও বলেছি যে আমাদের যে ফ্যাসিলিটিটা আছে সেটাকে যদি আরেকটু ইমপ্রুভ করা যায়। আমরা আমাদের যারা ওয়ার্কার আছে তাদের ডেফিনেটলি ট্রেনিং দিচ্ছি, কিন্তু বুঝতেই পারছেন যে এই সমস্ত জায়গাতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে এরা মূলত মাইগ্রেটরি ওয়ার্কার, ফলে এদের যে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফুড সেফটি বা হাইজিন আছে তা নয়। সো আমাদের দিক থেকে প্রচেষ্টা চলছে। আগামী দিনে আশা করছি আমরা মোটামুটি এটাকে 50 থেকে 60 দিন অব্দি নিয়ে যেতে পারবো। প্যাকেজিং এও আমরা কিছু পরিবর্তন করেছি। আপনি দেখুন এই যে আমাদের একটা নতুন প্যাকেজিং আমরা ডেভেলপ করেছি, এটা আমাদের পাটালি গুড়ের জন্য 9 মাসের শেলফ লাইফ আছে। তবে আমরা এখনো এটার মধ্যে খুব বেশি কোন রকম কেমিক্যাল প্রিজারভেটিভ বা এই ধরনের কিছু দিচ্ছি না। আমরা চেষ্টা করছি এটাকে ন্যাচারাল প্রসেসটাকে এমন ভাবে ট্যাম্পার করার যাতে অটোমেটিক্যালি এর শেলফ লাইফটা এক্সটেন্ডেড হয়। এবার এটাতে যদি আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ দিই আমাদের এফএসএসআই এর মাত্রা অনুযায়ী যা নির্ধারণ করে দিয়েছে, তাহলে আরামসে আমরা 1 বছর অব্দি অ্যাটলিস্ট পাটালি গুড়টাকে তো রাখতে পারবো। এটা যেরকম আমরা 6 মাস বলছি, বাট এটাকেও যদি আমরা একটু কেমিক্যাল ট্রিটমেন্টের দিকে যাই তাহলে হয়তো, বা ধরুন এর প্যাকেজিং যদি আমরা বদলাই, যেটাকে আমরা এখন যে প্যাকেজিংটা করছি এটা খুব নর্মাল প্যাকেজিং, এরপরে যদি আমরা একটু ওই এটাকে রেডিয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, রেডিয়েশন কাউন্টারের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এটা অনেক বেশি শেলফ লাইফ এটার এক্সটেন্ডেড হওয়ার সম্ভাবনা আছে। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।